আচ্ছা, এরপর আমাদের টপিক হলো ফিমোরাল হার্নিয়া। তাহলে হার্নিয়েশন সম্বন্ধে আমরা অ্যাবডোমেনে অনেক কিছু পড়ছি, তো এইখানে ছোট হার্নিয়া সম্বন্ধে এত ডিটেলস কিছু পড়া লাগবে না। ফিমোরাল হার্নিয়া খুবই ছোট। তাহলে দেখো ফিমোরাল হার্নিয়াটা আমরা কি পড়ছিলাম, যে এটা হলো প্রোট্রুশন অফ ভিসকাস অর এনি পার্ট অফ দ্য ভিসকাস, ঠিক আছে, থ্রু দ্য ডিফেক্ট অফ দ্য অ্যাবডোমিনাল ওয়াল, বা যে কোনো ধরনের ওয়াল যেখানে ডিফেক্ট আছে সেইখান থেকে আমাদের যে ভিসকাসগুলো আছে বা ভিসেরাগুলো আছে সেগুলোর কোনো পুরো ভিসেরা অথবা ভিসেরার কোনো পার্ট যখন প্রোট্রুট করে তখন সেটাকে আমরা হার্নিয়া বলি। তো ফিমোরাল হার্নিয়াটা হচ্ছে না আমাদের অ্যাবডোমেনের কোনো পার্ট যদি প্রোট্রুশন হয় থ্রু দ্য ফিমোরাল ক্যানেল, তখন সেটাকে আমরা ফিমোরাল হার্নিয়া বলি, ঠিক আছে। তাহলে ফিমোরাল হার্নিয়ার ডেফিনেশনটা একটু আমরা দেখি। ফিমোরাল হার্নিয়ার ডেফিনেশন, আচ্ছা, তাহলে ফিমোরাল হার্নিয়াটা কি হবে? ফিমোরাল হার্নিয়া হলো দ্য protrusion of abdominal parietal peritoneum down the femoral canal, ঠিক আছে। এই ফিমোরাল ক্যানেল দিয়ে আমাদের এই যে অ্যাবডোমিনাল প্যারিটাল পেরিটোনিয়ামের কোনো পার্ট যখন প্রোট্রুট করে তখন সেটাকে আমরা ফিমোরাল হার্নিয়া বলি, ঠিক আছে। তাহলে ফিমোরাল হার্নিয়াটা কাদের বেশি হয়? ইতিমধ্যে অনেকবার আমি এই কথা বলে ফেলছি। ফিমোরাল হার্নিয়াসে ফিমেলদের বেশি হবে, ঠিক আছে। আর ইঙ্গুইনাল হার্নিয়াসে মেলদের বেশি হয়। ইঙ্গুইনাল হার্নিয়া মেলদের কেন বেশি হয়? কারণ হচ্ছে আমরা জানি মেলদের ক্ষেত্রে ইঙ্গুইনাল ক্যানেলটা একটু বড় হয় আর ফিমেলদের ক্ষেত্রে ইঙ্গুইনাল ক্যানেলটা ছোট হয়। ঠিক একই কারণে ফিমেল হার্নিয়া যেটা মানে ফিমোরাল হার্নিয়া যেটা সেটা ফিমেলদের বেশি হয়, কারণ হচ্ছে ফিমেলদের ফিমোরাল ক্যানেলটা একটু বড় হয়, ঠিক আছে। এই জন্য এইটাই হলো মেইন কারণ ফিমেলদের ফিমোরাল হার্নিয়া হওয়ার বেশি কারণ। আর একটা কারণ আছে, সেটা হলো এদের ফিমোরাল যে রিংটা আছে, ফিমোরাল ক্যানেলের যে বেস বা ওপেনিং অর্থাৎ ফিমোরাল রিংটা আছে, সেই ফিমোরাল রিংটা ফিমেলদের ক্ষেত্রে একটু বড় হয়। তো আমরা দেখি এটার মেইন কারণ কি। তাহলে আমরা জানি যে ফিমোরাল ক্যানেল is larger in female because narrowness of femoral vessel and wider pelvis। তারপরে কি আছে? femoral ring is wider in female, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমাদের ফিমোরাল হার্নিয়াটা ফিমেলদের বেশি হয়, ঠিক আছে। এবার হাউ ফিমোরাল হার্নিয়া অকার্স এটা আমি একটু আগেই বলে ফেলছি, তো আরেকবার বলি যে ফিমোরাল হার্নিয়াটা হয় কী হবে, যখনই প্রেশার ক্রিয়েট হয় তখনই আমাদের যে কন্টেন্টটা আছে ফিমোরাল মানে হার্নিয়াল স্যাকের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টটা আমাদের যে ফিমোরাল রিং দিয়ে ফার্স্টে ফিমোরাল ক্যানেলে ডাউনওয়ার্ড একটা এক্সটেনশন হয়, সেই ডাউনওয়ার্ড এক্সটেনশনের মাধ্যমে এটা মানে ডিসেন্ড হতে থাকে এবং যখনই এটা স্যাফেনাস ওপেনিংয়ের কাছাকাছি চলে আসে, ডিপ ফাঁসায় যে স্যাফেনাস ওপেনিংটা থাকে সেই স্যাফেনাস ওপেনিংয়ের কাছাকাছি যখন চলে আসে তখন এটা ফরওয়ার্ড এক্সটেনশন হয়, এই স্যাফেনাস ওপেনিংয়ের ভিতর থেকে বাইরে বালজ আউট হয়, ঠিক আছে। এই কারণেই মেইনলি আমাদের ফিমোরাল হার্নিয়াটা হয়। তাহলে ফিমোরাল হার্নিয়াটা কেন হয় এটা আমরা কি লিখতে পারি? at first hernial sac passes downward through the femoral canal and goes forward through the saphenous opening, ঠিক আছে।
স্যাফেনাস ওপেনিং, ঠিক আছে? এই কারণে মেনলি আমাদের এইভাবেই ফিমোরাল হার্নিয়াটা হয়, ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বুঝছো। আচ্ছা, এবার ফিমোরাল হার্নিয়ার মানে ফিমোরাল হার্নিয়ার যে স্যাকটা আছে সেই স্যাকের কী কী কাভারিংস আছে, মানে ফিমোরাল হার্নিয়াটা বা ফিমোরাল হার্নিয়েশন বা ফিমোরাল হার্নিয়াল স্যাকটা কী কী কাভারিংস নিয়ে গঠিত, ঠিক আছে? এইটা আমাদের মেইনলি 6টা কাভারিং নিয়ে গঠিত, ঠিক আছে? আমরা যদি একদম সিরিয়াল ওয়াইজ লিখি তাহলে কি হয় দেখো, ফার্স্ট কাভারিং হবে আমাদের, আমরা এটা কিন্তু উইদিন আউটওয়ার্ড মানে ভিতর থেকে বাইরের দিকে যাব, ঠিক আছে? উইদিন আউটওয়ার্ড, আমরা ভিতর থেকে আস্তে আস্তে বাইরের দিকে আসবো, আউটওয়ার্ড, উইদিন আউটওয়ার্ড, ঠিক আছে? 1 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম, কারণ এইটাই হচ্ছে আমাদের হার্নিয়াল স্যাকের মেইন কটা, আমাদের যে অ্যাবডোমেনের যে পেরিটোনিয়ামটা আছে এটাই হচ্ছে আমাদের এই হার্নিয়াল স্যাকটা গঠন করে, ঠিক আছে? পেরিটোনিয়াম। তারপরে ফিমোরাল সেপ্টাম, ফিমোরাল সেপ্টাম। এই ফিমোরাল সেপ্টামটা কি? এই ফিমোরাল সেপ্টাম আমাদের ফিমোরাল যে রিংটা আছে, ফিমোরাল রিংটা যে সেপ্টামটা দিয়ে কাভার থাকে সেটাকে বলে ফিমোরাল সেপ্টাম, ফিমোরাল সেপ্টাম। তারপরে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফিমোরাল শীথ, এন হচ্ছে কিব্রিফর্ম ফাসা। কিব্রিফর্ম ফাসার উপরে কি ছিল? কিব্রিফর্ম ফাসার উপরে থাকবে সুপারফিশিয়াল ফাসা, অ্যান্ড দেন সবার বাইরে কি থাকবে? সুপারফিশিয়াল বাইরে স্কিন থাকবে, ঠিক আছে? স্কিন থাকবে। দেখো ভিতর থেকে আমরা যখন বাইরের দিকে আসি তখন সর্বপ্রথম আমরা কি পাবো? পেরিটোনিয়াম, ঠিক আছে? পেরিটোনিয়াম হচ্ছে এইটার মেইন কন্টেন্ট যেটা অ্যাবডোমেন থেকে এখানে এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? এরপর যেহেতু এটা ফিমোরাল রিং এর ভিতর দিয়ে ফিমোরাল ক্যানেলের ভিতর ঢুকবে সেহেতু এটার সাথে ফিমোরাল সেপ্টামটাকে নিয়ে ফিমোরাল ক্যানেলের ভিতর আসবে। দেন হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফিমোরাল শীথ, ঠিক আছে? তারপরে কি হবে? অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য ফিমোরাল শীথ কীরকম হবে? কারণ হচ্ছে এখানে আমাদের যে ফিমোরাল স্যাফেনাস ওপেনিংটা থাকে, ডিপ ফাসায় যে স্যাফেনাস ওপেনিং থাকে সেখান থেকে যখন এটা বাল্জ আউট হবে তখন এর সাথে অ্যান্টেরিয়র ওয়াল দ্য ফিমোরাল শীটটাকে নিয়েও বাল্জ আউট হবে, ঠিক আছে? তারপরে অ্যান্টেরিয়র এই যে স্যাফেনাস ওপেনিংয়ে কী পড়ছে না, এই যে স্যাফেনাস ওপেনিং এর বাইরে আর একটা ফাসা দিয়ে থাকে যেটার ভিতর অনেকগুলো ছিদ্র থাকে, এগুলোকে বলে কিব্রিফর্ম ফাসা। এটি হলো কিব্রিফর্ম ফাসা, ঠিক আছে? কিব্রিফর্ম ফাসার বাইরে কি থাকে? বাইরের দিকে সুপারফিশিয়াল ফাসা থাকে এবং সুপারফিশিয়াল ফাসারও বাইরের দিকে থাকবে, সবার বাইরের দিকে থাকবে স্কিন, ঠিক আছে? এই 6টা কাভারিং এই ফিমোরাল হার্নিয়াতে থাকবে, ফিমোরাল হার্নিয়াস থাকে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর আসো আমাদের লাস্ট টপিক, সেটা হলো ইনগুইনাল হার্নিয়া এবং ফিমোরাল হার্নিয়ার মধ্যে ডিফারেন্স। খুবই সংক্ষিপ্ত একটা ডিফারেন্স এবং খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? আমরা জানি কি ইনগুইনাল হার্নিয়া কাদের বেশি হয়? ইনগুইনাল হার্নিয়া হয় মেলদের বেশি, ঠিক আছে? কারণ কি মেলদের যে ইনগুইনাল ক্যানেলটা থাকে সেটা হচ্ছে একটু লার্জার হয়, ঠিক আছে? দেন ফিমোরাল হার্নিয়াটা কি? ফিমোরাল হার্নিয়াটা ফিমেলদের বেশি হবে। কাদের বেশি হবে? ফিমেলদের বেশি হবে। কারণ কি এদের যে ফিমোরাল রিংটা ওয়াইডার হয়, ফিমোরাল যে ক্যানেলটা থাকে সেটাও লার্জার হয়, ঠিক আছে? তারপরে এই দেখো ফিমোরাল ইনগুইনাল হার্নিয়াটা কোথায় থাকে? ইনগুইনাল হার্নিয়া সিচুয়েটেড ইন দ্য ইনগুইনাল অর ইনগুইনোস্ক্রোটাল রিজিয়ন, ঠিক আছে? কোথায় সিচুয়েটেড হবে? ইনগুইনাল অর ইনগুইনোস্ক্রোটাল রিজিয়নে। আর এই ফিমোরাল হার্নিয়াটা কোথায় থাকে? এটা হলো মেইনলি গ্রোইনের কাছাকাছি থাকে, ঠিক আছে? গ্রোইনে থাকে। আচ্ছা, এরপর দেখো এবার এই যে ইনগুইনাল হার্নিয়াটা এটা আমাদের ইনগুইনাল যে লিগামেন্ট সেই ইনগুইনাল লিগামেন্টের অ্যাবভ থাকে নাকি বিলো থাকে, উপরে থাকে নাকি নিচে থাকে? আমরা জানি আমাদের যে ইনগুইনাল ক্যানেলটা সেটা কি আমাদের জাস্ট অ্যাবভ দ্য, এই যে এর উপরে, ঠিক এই ইনগুইনাল লিগামেন্টের উপরের দিকে থাকে, ঠিক আছে? আর আমরা তো জানি আমাদের ইনগুইনাল লিগামেন্টের নিচেই তো আমাদের এই ফিমোরাল ক্যানেল বা ফিমোরাল শীট এগুলো থাকবে, তাই না? তাহলে যে ইনগুইনাল হার্নিয়া সেটা ইট লাইস অ্যাবভ দ্য ইনগুইনাল লিগামেন্ট, আর এই ফিমোরাল হার্নিয়াটা লাইস বিলো দ্য ইনগুইনাল লিগামেন্ট, ঠিক আছে? এবার নেকটা কোথায় থাকবে? দেখো ইনগুইনাল হার্নিয়াল যে স্যাক সেই ইনগুইনাল হার্নিয়াল স্যাকের নেকটা থাকবে অ্যাবভ অ্যান্ড মিডিয়াল টু দ্য পিউবিক টিউবারকল, ঠিক আছে? অ্যাবভ অ্যান্ড মিডিয়াল টু দ্য পিউবিক টিউবারকল, বাট in case of femoral hernia the neck of the sac lies below and lateral to the pubic tubercle, ঠিক আছে? আচ্ছা,
এবার এই ইনগুইনাল হার্নিয়াটা আমরা ক্লিনিক্যালি এক্সামিন করার জন্য মানে ডায়াগনোসিস যখন করি তখন পেশেন্টের উপর এক্সামিনেশন করি তখন একটা টেস্ট করি, সেটার নাম হলো ডিপ রিং অক্লুশন টেস্ট। ঠিক আছে, এটা কি হয়, একটা ফিঙ্গার দিয়ে ওই যে ডিপ রিংটা অক্লুড করে রাখা হয়, মানে চাপ দিয়ে রাখা হয় এবং পেশেন্টকে বলা হয় যে জোরে কাশি দিতে। ঠিক আছে, এটা যখন তোমরা থার্ড ইয়ার উঠবো তখন হচ্ছে এই টেস্টটা করবো পেশেন্টের উপর। ঠিক আছে, ওয়ার্ডে এই হার্নিয়ার পেশেন্ট অনেক থাকে। ঠিক আছে, এবং এটা শর্ট কেসে এই হার্নিয়াটাই সবসময় বেশি দেওয়া হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়াটা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই ডিপ রিং অক্লুশন টেস্টটা ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে পজিটিভ হয়। ঠিক আছে, ইনগুইনাল কোন কোন ধরনের হার্নিয়া, কোন ধরনের ইনগুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে, ডিরেক্টের ক্ষেত্রে এটা আবার হয় না। ঠিক আছে, আর এই যে ফিমেল হার্নিয়ার ক্ষেত্রে ডিপ রিং অক্লুশন টেস্ট অলওয়েজ নেগেটিভ থাকে। ঠিক আছে, আশা করি এই ডিফারেন্সটা বুঝতে পারছো। তাহলে এই গেল হচ্ছে আমাদের টোটাল ফ্রন্ট অফ দ্য থাইয়ের প্রথম লেকচারের সবগুলো টপিক আমরা কভার করছি। আশা করি কারো কোনো সমস্যা হয়নি। থ্যাংক ইউ।